হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, আমরা আজকের পৌঁছে গেছি হচ্ছে, এটা আমাদের বারুইপুর শাসনের কাছে হচ্ছে আরণ্যক বনভোজন উদ্যানে। মেনলি এটা আমরা আরণ্যক বলেই জানি, এটা শাসনের কাছে অবস্থিত। তো এখানে আমরা পিকনিক করতে চলে এসেছি। তো সেই তোমাদের আগে যখন অন্নপ্রাশনের হচ্ছে আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনের ভিডিও দিয়েছিলাম, তখন বলেছিলাম যে কলেজের বন্ধুরা মিলে একটা পিকনিকের প্রোগ্রাম করছি। তো সেই পিকনিক অ্যাটেন্ড করতেই আমরা সবাই চলে গেছি। তো আরণ্যকের ভিতরটা হচ্ছে খুব সুন্দর করে সাজানো আর কি। এখানে প্রচুর পশু পাখি, তারপর হচ্ছে কুকুর ঘোড়া এইসব রয়েছে। তো ভিতরটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আগে যেখানে পিকনিক হচ্ছে সেখানে যাই। এখানে তিনখানা পিকনিক স্পট আছে, একটা স্পট 1, স্পট 2 আর স্পট 3। আমাদের পিকনিক স্পটটা হচ্ছে 1 নম্বর। এই দেখো, আমাদের বন্ধুবান্ধবরা কয়েকজন চলে এসছে, তাদের ওয়াইফরাও চলে এসছে। এই হচ্ছে হলুদ জামা পরে হচ্ছে শ্রীমন্ত, আমাদের মেন রাঁধুনি। ওই হচ্ছে খুব সুন্দর রান্না বান্না করেছে, ওর তদারকিতেই সব কিছু আর কি হয়েছে। তো দই কাতলা হবে, তাই কাতলা মাছটাও দেখাচ্ছে, মাছটা ভাজাতে হচ্ছে। আর এইদিকে হচ্ছে শ্রীমন্তর হেল্পার আর কি, তোমার বাঁদিকে জয়দীপ রয়েছে। তো সবাই মিলেই রান্না বান্না করেছে, মেন আর কি শ্রীমন্তই মেন রান্নার আর কি দায়িত্বটা নিয়েছিল। এইদিকে এটা হচ্ছে স্বপনের ওয়াইফ, আর এই দেখো তোমাদের দাদা ভাই রয়েছে। তো সবাই মোটামুটি চলে এসছে, টুকটাক খাওয়া দাওয়া আর কি হচ্ছে, যেগুলো হয় স্ন্যাক্স। আর এই দেখো দীপসার কোলে হচ্ছে তন্নিষ্ঠা, এটা হচ্ছে নীলমের মেয়ে। এরই অন্নপ্রাশনের ভিডিও আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমাদের টিফিন চলে এসেছিলো, টিফিনে ছিল হচ্ছে লুচি, আলুর দম আর হচ্ছে মোয়া। এদিকে কাটাকুটি সব প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর কফি রেডি, শীতকালে তো একটু কফি না খেলে হয় না জানোই, তাই এনার্জির জন্য সবাই একটু করে কফি খেয়ে নিয়েছে। কফির সাথে ছিল চিকেন পকোড়া, চিকেন পকোড়াটাও খুব ভালো হয়েছে। আর এই আরণ্যক মানে উদ্যানটার মধ্যে তোমার বাচ্চাদের চড়ার জন্য বিভিন্ন রকমের আর কি রয়েছে, যেমন ঢেঁকি, স্লিপ। দীপসা দেখো ঢেঁকি চড়ছে। 3টে পিকনিক স্পটেই লোক ছিল আর কি। আমাদের তো পিকনিক স্পট 1, 2 নম্বরেও লোক ছিল, 3 নম্বরেও লোক ছিল। এটা 3 নম্বর পিকনিক স্পটের আর কি সবাই রয়েছে এখানে। তো দীপসা তাদেরই একজনের সাথে দেখো মানে ওই ঢেকিটা চড়ছে, দুজন না হলে তো চড়া সম্ভব না। তো দীপসার বয়সী দীপসা পেয়ে গেছে, তো ঢেকি চড়তে শুরু করে দিয়েছে। আর আমাদের ওখানে দেখো সব রান্না বান্না হচ্ছে, কতটা বুঝতে পারছো জানি না, এই জুম করে দেখাচ্ছি দেখো। আমাদের এটা পিকনিক স্পট 1, এখানেই সব রান্না বান্না করছে বন্ধুরা মিলে, তোমাদের দাদাভাই কথা বলছে। তো এদিকে কালো জামা পরাটা প্রসেনজিৎ। আস্তে আস্তে সবাইকার সাথেই আলাপ হবে, হয়েছে আগেও তোমাদের, আবারও পরে আলাপ করিয়ে দেবো সবাইকার সাথে। দীপসা একটু ঢেকি চড়ে নিলে, এই দেখো বলেছিলাম ঘোড়া আছে, তো ঘোড়াটাকে তোমাদের দেখালাম, পরে একটু ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো আমি, তোমাদের দাদাভাই আর দীপসা একটু চারদিকটা ঘুরে নিলাম। সকালবেলা এরা তোমার পিকনিক স্পট আর কি ভাড়া দেয়, তারপরে 4টের পর থেকে এখানে টিকিট সিস্টেম আছে। তোমরা মনে করলে টিকিট কেটেও আর কি এখানে হচ্ছে ঢুকে আর কি সব জন্তু জানোয়ার আর কি দেখতে পারবে। তো এখানে এই 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 এগুলোই দেখো, এইগুলোই সব কুকুরগুলো রয়েছে, ল্যাব্রাডার রয়েছে। কতটা বুঝতে পারছো জানি না, এই প্রতিটা আর কি এর খাঁচার মধ্যে হচ্ছে কুকুর আছে। এই দেখো এখানে আরেকটা পিকনিকের আর কি টিম আর কি পিকনিক করছে, এটা স্পট 3। মানে ঢুকে তোমার গেট দিয়ে প্রত্যেকটা মানে স্পটের আলাদা আলাদা সামনে গেট আছে, প্রত্যেকটা আর কি যে যার গেট দিয়ে আর কি ঢুকবে। তো এখানে দেখো, এখানেও এর একটা মানে এটা বারুইপুর পৌরসভার উদ্যোগে আর কি এই আরণ্যক উদ্যানটা আর কি করা। এখানে বিভিন্ন বসার সিট রয়েছে। এরা এখন একটা হচ্ছে এখানে ক্যাফে করেছে। আমরা আগে এসেছিলাম বিকেলের দিকে আর কি, টিকিট কেটে আর কি এখানে ঢুকেছিলাম। তো এরা এখন দেখছি এখানে একটা ক্যাফে করেছে, যেখানে তোমার চা, কফি বলো, বিভিন্ন স্ন্যাক্স বলো পাওয়া যায়। আগে এইগুলো ছিল না। এই দেখো এখানে বিভিন্ন ধরনের পাখি, একটু তোমাদের সাথে শেয়ার করে দিই।
এই দেখো পাখিগুলোকে দেখো কি সুন্দর, ছোট ছোট পাখি। তো বন্ধু বান্ধবদের সাথে অনেক দিন পর পিকনিক, তো খুব মজাই লেগেছে। এইগুলো হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড আর কি, গ্র্যাজুয়েশনে আমরা সব একসাথে পড়াশোনা করেছি, তো তাদেরই সব ফ্যামিলি। এই দেখো এই পাখিটা উল্টে রয়েছে। তো যেটা বলছিলাম, তাদেরই সব ফ্যামিলি নিয়ে আর কি পিকনিক হয়েছে। মানে হুট করে নীলমের মেয়ের অন্নপ্রাশনে সবাই গিয়েছিলাম। তো সেখান থেকেই মানে তখন তো যে যার কাজে সব ব্যস্ত, মানে সেখানেই সব দেখা হয়েছিল আর কি। হয়ে তো বলা হলো একটা পিকনিক করা হবে, আমাদের একটা গ্রুপ আছে, তো সেই পিকনিক করা হবে বলেই যেই বলা হয়েছে অমনি সাথে সাথেই সব বললো তাহলে ডিসেম্বরে একটা পিকনিক করা হোক বলে এই পিকনিকটা আর কি হয়েছিল তোমার 29শে ডিসেম্বর রবিবার। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। এই দেখো এখানে ময়ূর রয়েছে, ময়ূর আছে, ময়ূরী আছে, এটা হচ্ছে ময়ূরী দেখো। আর ওই সাইডে দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওটা হচ্ছে ময়ূর। পেখমটা আর মেলেনি। দীপশা তো খুব উতলা হয়েছিল কখন পেখম মেলবে আর কি, কিন্তু পেখম মেলেনি। এই দেখো নীলমের হাজব্যান্ড আর নীলম মেয়েকে কোলে নিয়ে রয়েছে। দেখো ময়ূর দুটো খুব সুন্দর, একটা বাচ্চা হচ্ছে ময়ূরও ছিল, কিন্তু সেটার আর মানে ভিডিও তোলা হয়নি। এখানে এমু আছে দেখো। তো অনেক দিন পর আর কি বন্ধুরা দেখা হলে খুবই ভালো লাগে। তো সেটাই খুব মজা হয়েছিল পিকনিকে। আর যখন দায়িত্ব কেউ নেয় তো আর কোনো কথাই থাকে না। তো শ্রীমন্ত, জয়দীপ, শিবাশিস, স্বপন, প্রসেনজিৎ এরা সবাই মিলে আর কি দায়িত্ব নিয়ে পিকনিকটা অ্যারেঞ্জ করেছিল। তো খুব ভালো আর কি ওদের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এইগুলো দেখো কচ্ছপ রয়েছে ওখানে। আর 29শে ডিসেম্বর রবিবার আর কি ভীষণ রোদ ছিল, সেদিন ঠান্ডাটা একটু কমই ছিল, তো ওই জন্য আরও ভালো লাগছিল। মানে সেইভাবে গরমও ছিল না, ঠান্ডাও ছিল না, বেশ আবহাওয়াটা খুব ভালো ছিল। এই স্পটটাই তোমার আর কি এমনি অকেশানে খুবই ভিড় হয়, যখন ওই টিকিট কেটে বলছি আর কি 4টে থেকে টিকিট কেটে আর কি ঢোকা যায়, ভীষণই ভিড় হয়। আমরাও আগে হচ্ছে এরকম টিকিট কেটেই ঢুকেছি। এটা যে পিকনিক স্পট মানে পিকনিকের জন্য ভাড়া দেয় আমি জানতাম না, সত্যি কথা বলতে কি। তো ওই বন্ধুরাই বললো আরণ্যক পিকনিক স্পটের জন্য ভাড়া দেয়, তাহলে পিকনিক ওখানেই করা হোক। তা সবাই রাজি হয়ে গেলাম যে দেখা হবে, সবাই একসাথে মজা করব, আনন্দ করব। তো ওই যে দেখা গেল ওখানে আরেকটা পিকনিক মানে আরেকটা দল আর কি পিকনিক করছিল, ওটা হচ্ছে স্পট 2। তো একটু চারপাশটা ঘুরে নিলাম। এইগুলো দেখো, এইগুলো হচ্ছে মুরগি, বিভিন্ন কালারের মুরগি ছিল, সাদা, কালো, তোমার ধূসর বর্ণের বিভিন্ন কালারের মুরগি ছিল। দীপশা তো প্রথমে দীপশার ঠিক মতো পার্টনার ছিল না বলে দীপশা ঠিক মজা করতে পারছিল না, তারপর অটোমেটিক পার্টনার ওর হয়ে গেছে, ও আনন্দ করেছে। তো খুবই মজা হয়েছে আর কি। এইটা দেখো, এইটা হচ্ছে অস্ট্রিচ, মানে চিড়িয়াখানার ফিলও হয়েছে, এদিকে পিকনিকও হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, মজাও হয়েছে, সব মিলিয়ে মানে একসাথে দারুণ লেগেছে। তো পিকনিকের মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, পিকনিকের মেনুতে কী কী ছিল। তো পিকনিক মানে তো খাওয়া দাওয়া হবে না, সেটা হয় না। তো পিকনিকের মেনুতে প্রথমেই তোমার ছিল বললাম টিফিনে তোমার লুচি, আলুর দম, মোয়া। তারপরে তোমার কফি আর পকোড়া ছিল, চিকেন পকোড়া স্ন্যাক্সে আর কি। আর তোমার দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, দই কাতলা, মটন, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, থামস আপ। আর সীমন্তর রান্না অসাধারণ। এই দেখো এখানে সব আর কি রান্নাবান্নারই জোগাড়যন্ত্র হচ্ছে। এবারে আমরা ঘুরে ঘাড়ে মানে চারপাশটা ঘুরে নিয়ে আবার পিকনিকের জায়গায় চলে এসেছি, মানে আমাদের যেখানে পিকনিক হচ্ছে। তো এখানে দেখো সব জোগাড়যন্ত্র হচ্ছে, ছেলেরাই মেন রান্নাবান্না সব করেছে।
এই এখন আমাদের মটন হচ্ছিল, দেখো জয়দীপ মটন কষাচ্ছে, আর জয়দীপের পাশে ব্ল্যাক গেঞ্জি পরাটা প্রসেনজিৎ, আর এদিকে সাদার উপর চেক চেক পরা এটা স্বপন। ওরা আবার বলছে যে ইউটিউবে দেখতে পাবি বলে ওই দিকে তাকাচ্ছে, বলছে ভালো করে সব পোস্ট দে। তো সবাই বড়, মানে এক একজন বড় রাঁধুনি, প্রত্যেকেই রান্না করে খুব ভালো। দেখো না, সবাই খুন্তি হাতে হচ্ছে মটন নাড়াচ্ছে। তো মটনটা ভালো করে দেখিয়ে দিলাম যে এতজনের হাতের পাকে মটনটা কীরম দেখতে হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে জয়দীপ। দীপশা এদিকে দেখো বনুকে কোলে নিয়ে বসে আছে। সে তো বনুকে কোলে নিতে খালি নেবে বলে হচ্ছে বায়না করছিল, তো ওর কোলে একটু নীলমের মেয়েকে দিয়ে দিলাম। মোটামুটি আমাদের রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই খেতে বসে গেছি। তো ছেলেরা সার্ভ করছে, আমরা মোটামুটি বসে গেছি। দেখো দুটো টেবিল মিলিয়ে বসা হয়েছে। এই দেখো তোমাদের দাদাভাই বসেছে, এদিকে দীপশা বসেছে, এই প্লেটটা আমার, আর এই নীলম বসেছে। আমি দীপশাকে একটু খাইয়ে দিচ্ছি। আর ওই দিকের টেবিলটাই হচ্ছে, ওখানে হচ্ছে বিনিতা আর সব বন্ধুদের ওয়াইফরা বসেছে। দেখো এইদিকে হচ্ছে নীল শাড়ি পরাটা স্বপনের বউ, হলুদ চুড়িদার পরাটা হচ্ছে শ্রীমন্তর বউ, পিঙ্ক কালারের গ্রাউন্ড পরাটা জয়দীপের বউ, এদিকে আমাদের সোয়েটার পরা বিনিতা রয়েছে, আর এদিকে হচ্ছে চশমা পরাটা প্রসেনজিতের বউ। তো সবাই মিলে বেশ মানে মজাই হলো আর কি। একসাথে সময় কাটাতে পেরে ভালো লাগলো। তো আমরা প্রথমে দুটো টেবিলে আর কি সবাই বসে পড়েছিলাম, এরপর মানে ছেলেরা হচ্ছে কজন বাকি ছিল তারা বসলো। এইটাই দেখো, এটা তারপরে আর কি এতে ব্যাচে বসেছে ওরা সব। এইদিকে রয়েছে অসীম, জয়দীপ, স্বপন, শ্রীমন্ত, প্রসেনজিৎ আর হচ্ছে শিবাশিস। তো তার মধ্যে একটু হাসি ঠাট্টা হচ্ছে আর কি। তো আমাদের মোটামুটি একটু তারপর বিকেলে কাজ ছিল বলে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, মোটামুটি 4:30 অবধি ছিলাম, তারপরে বেরিয়ে গেলাম। তো যাওয়ার সময় আর কি এই পাখির ভিডিওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মানে এটা তখন হচ্ছে খেয়ে দিয়ে আর কি বেরিয়ে আসছি, সেই সময়ের ভিডিও। তো মোটামুটি 29শে ডিসেম্বর রবিবার যা যা দেখেছি, যা যা করেছি সবই প্রায় তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আমাদের পাশে থেকো এবং অনেক ভালোবাসা দিও। তোমরা পাশে থাকো জানি, তোমরা পাশে থাকো বলেই এত দূর এগিয়ে যেতে পেরেছি। তো আরও হচ্ছে পাশে থেকো এবং ভিডিওটা পুরো দেখো শেষ পর্যন্ত। আর ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমরা সুন্দর কমেন্ট করো বলেই আমার এত মানে কি বলবো, ভালোভাবে ভিডিও দিতে ভালো লাগে। তো আরও একবার থ্যাংক ইউ সো মাচ। নতুন বছর খুব ভালো কাটাও সকলে, ভালো কাটুক তোমাদের। যে যেখান থেকেই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বছরে কে কী করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কারা পিকনিক করলে, কোথায় পিকনিক করলে, সব কিছুই জানিও। কিভাবে নতুন বছর কাটাচ্ছ সেটাও জানিও। থ্যাংক ইউ সো মাচ। আর সব সময় পাশে থেকো।